সাইদে ভাইয়ের মা, মুক্ত ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। দেখি তোমার আমার জন্য 40 বছর 20 বছর হায়াতের জিন্দেগি নির্ধারণ করা। দুনিয়ার মানুষ শোনো, এই হায়াতের জিন্দেগি তোমাদেরকে পরীক্ষার হল স্বরূপ বানাইলাম। তুমি যদি আল্লাহর জান্নাত চাও, দুইটা পথ অবলম্বন করবা। যেরকম কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পথ তুমি অবলম্বন করবা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ও রামপুর লোহাগড়া এলাকার মুসলমান, ঈমান আছে, জান্নাত পাওয়া যাবে। ঈমানও থাকা লাগবে, নেক আমলও থাকা লাগবে। দুইটার সমন্বয় আল্লাহর জান্নাত। রব্বি কারীম বলেন আমি আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ নাকি খারাপ কাজ এইটা দেখার জন্য গোলাম তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি যদি খারাপ কাজ করে জাহান্নামের মধ্যে চলে যাও, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি যদি ভালো কাজ করে জান্নাতের মধ্যে প্রবেশ করো গোলাম, আমি আল্লাহর কোনো লাভ হবে না। সুতরাং আমরা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে আসার পরে দুনিয়ার মায়া মোহাব্বত প্রেম ভালোবাসায় পড়ে, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে। ও টাকাওয়ালা ভাই, এ টাকাওয়ালা, এ পয়সাওয়ালা, ও জমিওয়ালা, তোমাকে আমি বলছি শোনো, দুনিয়ার মানুষ যখন এই দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে যায়, নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এ উম্মাত, দুনিয়ার মায়ায় পড়িস না, পড়িস না, পরীক্ষায় ফেল করবি। কথাকার জোরে বলেন, দুনিয়ার মায়ায় পড়িস না, পরীক্ষায় ফেল করবি। আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি একটু আমরা ভাবি, একটা এক্সাম্পল হলো ক্লাস 8-এ পড়া একটা ছাত্র, একের পর এক বছরের মধ্যে পরীক্ষা হয় 3টা। যেরকম কয়টা? 3টা পরীক্ষা হয়। প্রথমটা থাকে টেস্ট, এরপরে দ্বিতীয় টেস্ট, তারপরে ফাইনাল। কতক্ষণ ঠিক কিনা? আর ক্লাসের মধ্যে প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা শিক্ষক আমাকে সতর্ক করতে থাকে, এরে ছাত্র ঠিক মতো পড়াশোনা কর, পরীক্ষায় ফেল করবি। এ ছাত্র ঠিক মতো পড়াশোনা কর, পরীক্ষায় ফেল করবি। সময়টারে কাজে লাগাও, না হয় এমন একটা সময় আসবে, পরীক্ষার সময় ঘনিয়ে আসবে, তুমি পড়ার সময় পাবা না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো বলেন বান্দা, কবে মরবা, কোন দিন মরবা, কোন সময় মরবা কেউ জানে না। জানেন কে? চিৎকার দিয়ে বলেন, কে জানে? আল্লাহ বলেন আমি জানি। তবে তুমি সদা সর্বদা মৃত্যুর জন্য তৈরি থাকো, কারণ মরণ কখন, কোথায়, কোন সময় তোমার সাথে সাক্ষাৎ করবে কেউ জানে না। কত টাকাওয়ালা অন্ধকার কবরে ঘুমায়, কত পয়সাওয়ালা অন্ধকার কবরে ঘুমায়। এ দুনিয়ার মানুষ শোনো, কত টাকাওয়ালা পয়সাওয়ালা অন্ধকার কবরে ঘুমায়, তার টাকা পয়সার কোনো কাজে আসবে না। সুতরাং কোন সময় যাব একমাত্র জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন 24টা ঘন্টা অনবরত সেকেন্ডে সেকেন্ডে রবের ইবাদত করো। যেই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছে গোলাম, খবরদার দুনিয়ার মায়ায় পড়িস না। নবী বলে উম্মত দুনিয়ার মায়ায় পড়িস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। দুনিয়ার মায়ায় পড়বি তো পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি এমন হয়, রব্বি কারীম আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম পরীক্ষা, পরীক্ষা, এই পরীক্ষায় দুনিয়ার মায়ায় পড়িস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। অথচ দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত এই দুনিয়ার চাকচিক্য, ফুল সজ্জা, রং তামাশার খেল তামাশার মধ্যে আছে না নেই? দুনিয়ার মানুষ
এখনো পর্যন্ত এই রং তামাশার খেল তামাশার মধ্যে পড়ে আছি, একটি বারের জন্য চিন্তা করি না আমার আপনার একজন মালিক আছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মাচল অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। ঠিক কিনা? তাম জগতের মালিককে, গোটা দুনিয়ার মালিককে। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ বলেন দুনিয়াটা আমি সৃষ্টি করলাম। আমাকে ফেরেশতারা ডাকতে বলেন আল্লাহ এই দুনিয়াতে কেন মানুষ বানাইলেন? কেন দুনিয়াতে মানুষ বানাইতে চান? দুনিয়ার মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু। ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা শুনিয়া লাও, আমার আল্লাহর যেই চিন্তা ওই চিন্তা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং দুনিয়াতে মানুষ বানাইলাম। ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাবে। ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে সম্পদের মুখে পড়ে যাবে। ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে ক্ষমতার মুখে পড়ে যাবে। তবে আর একদল মানুষ শোনো, যেই মানুষ সদা সর্বদা আমি